সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন পঠানটুলা এলাকায় পঠানটুলা এলাকায় হঠাৎ করে এই যে ভাই বোনের মাঝারে এখানে কিন্তু আগুন লেগে গেছে। আর আগুন লেগে যাওয়ার কারণেই কিন্তু ইতিপূর্বে ফায়ার সার্ভিসরা এসেছেন এবং এখানে এই এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসেছেন এখানে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এরপরে কোনো সুরা হচ্ছে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ৮ নম্বর ওয়ার্ডের সমাজসেবক জনাব ফয়জুল হক সহ আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে বলার কারণেই কিন্তু ওরা এসেছে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। আশা করা যাচ্ছে তারা এটা নিয়ন্ত্রণে নিয়ে যাবে। আমরা আসলে এই সরাসরি আপনারা যে যেখান থেকে দেখুন, আমরা অবশ্যই এখানে লাইভ এবং শেয়ার করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মানুষের এই দুর্ভোগ থেকে যাতে খুব সহজেই আল্লাহ যেন নিষ্কাশন হয় সেই ব্যবস্থা হওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা। এবং এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এসেছে। এখানে তারা তাৎক্ষণিক মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তৎপরতা চালিয়ে যাচ্ছে। এখানে আছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো সুপ্রিয় দর্শক, আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ মানুষের কোনো বড় ধরনের ক্ষতি না হয়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যাতে মানুষের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় বা মানুষের এখন পর্যন্ত ফায়ার সার্ভিসরা তারা কাম চালিয়ে যাচ্ছে, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা যাতে মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং মানুষদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে কিন্তু কন্ট্রোল হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এরপরও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারি না আগুনের সূত্রপাতের কারণ কি। আমরা আসলে পরবর্তীতে আসলে যারা এখানে এসেছেন আসলে বিল্ডিং আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা মানুষদেরকে রক্ষা করেন এবং মানুষের গড়মাল জানমাল যাতে রক্ষা হয় সেই জন্য কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিটরা কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক আসলে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি, আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তের লাইভে। এটা হচ্ছে আসলে পাঠানটুলা বাইবরির মাজারের ঠিক উল্টা সাইডে এখানে এটা টিনের গড়ে বা আগুনটি লেগে গেছে, কিন্তু তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এখানে সাথে সাথে মানুষরাও কিন্তু এখানে আছে সাহায্য সহযোগিতা করার জন্য। আসলে আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি আসলে এই যে এলাকাটি আছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আপনারা এখনও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে যাচ্ছে যাতে এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। পাশাপাশি তাদের যে এখানে রয়েছে লোকজন রয়েছে, লোকজন স্বেচ্ছায় এখানে কাজ করতেছে। আসলে দেখুন আমরা দেখতে পাচ্ছি আসলে
দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা অবস্থান করছি পশ্চিম পাঠানটুলা এলাকায়, যেখানে বাইবনির মাজারের ঠিক উল্টা সাইডে, বিপরীত সাইডে লেপটুসক এবং পাটেক্সের একটি কারখানা ছিল বলে আমরা জানতে পেরেছি। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট, পুলিশ, এলাকাবাসী এবং রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবী কর্মী এবং নেতারাও এখানে এসে আগুন নিয়ন্ত্রণের জামাতের নেতা ফজলুল ভিতরে আগুন, ভাইয়া ভিতরে আগুন, ভিতরে আগুন, ভিতরে আগুন, ভিতরে আগুন, ভিতরে আগুন, ভাই ভিতরে আগুন, ভিতরে আগুন, ভিতরে ভিতরে আগুন, ভিতরে ভিতরে এই ভিতরে আগুন আসলে আপনারা সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আল্লাহ মানুষদেরকে আসলে রক্ষা করার সুযোগ দেবে। এখনো কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু ফায়ার সার্ভিসরা তারা সবাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাক এখন পর্যন্ত আসলে আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং এটা পাটের যে দোকানটি ছিল সেই দোকানটিও কিন্তু এই দেখুন আমরা যে ঘর থেকে তারা এই মুহূর্তে আসলে আগুন নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা করছে, সেই ঘর থেকে কিন্তু তার একটা বিল্ডিং অপোজিট সাইডে যেটা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং দিয়ে যাতে রক্ষা হবে ইনশাল্লাহ তারা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখন পানির এবং আরও কয়েকটি ইউনিটের অবস্থা, সর্বশেষ অবস্থা দেখা যাচ্ছে তারা যাতে বিল্ডিংয়ের মধ্যে না লাগে সেই ব্যবস্থায় ওনারা করতেছেন। আপনারা দেখতে পাচ্ছি ইতিপূর্বে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে অলরেডি পানি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। তারা আসলে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে এই আগুনটি নিয়ন্ত্রণে আনা যায়। সেই সাথে সাথে আসলে আপনার এক্সট্রা মানুষগুলো বের করে দেন, আমরা একদম ঠিক মধ্যখানে আছি। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে মূল থেকে যিনি আছেন সেই 8 নম্বর ওয়ার্ডের আমরা রাজন আছেন, তারপরে আছেন ফজলুল হক সহ আরও গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসেছেন এই আগুনের নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে কাজ করে যাচ্ছে আমরা দেখতেছি, কিন্তু তারা সবসময় আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ তাআলা এই বড় ধরনের ক্ষতি থেকে মানুষদেরকে রক্ষা করবেন, কারণ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এই তাদের নিরুপভাবে কাজ করার জন্য আল্লাহ তাআলা হয়তো আর বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হয়তো রক্ষা করেছে, কিন্তু না হলে আরও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যেত এই পাঠানটুলা এলাকায়। তারা বুঝে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও ইতিপূর্বে চলে এসেছেন। আমরা আসলে দেখা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে রক্ষা করেছেন এবং ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী তাৎক্ষণিক তাদের এই পরিশ্রমের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে ইতিপূর্বে রক্ষা করেছেন আমরা দেখতে পাচ্ছি।
আসলে আমি জোহরের নামাজে ছিলাম, জোহরের নামাজ পড়ে হঠাৎ জোহরের নামাজ পড়ে বের হয়েছি। এই প্রথমে তুলার দামে লাগছে, বের হওয়ার পরে হঠাৎ করে দেখে এখানে চিল্লাচিল্লি হচ্ছে। আমি এখানে এসে দেখি আসলে এখানে ভয়াবহ এখানে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। প্রায় এখান থেকে মনে হয় 10 ফিট উপরে আগুন ছিল। তো এখানে ফায়ার সার্ভিস, আমরা এখানে প্রথমে এসে ফায়ার সার্ভিস আমরা এলাকাবাসীকে জিজ্ঞেস করি আগুন লেগে, আগুনের সূত্রপাত। তবে দ্রুত আসলে তার ফায়ার সার্ভিসে ফোন দিয়ে ফায়ার সার্ভিস এসেছে। প্রথম একটি ইউনিট এসেছিল, একটি ইউনিট আসার পরে আসলে তারা চেষ্টা করেছিল যে আগুন নিয়ন্ত্রণে আনা, কিন্তু তারা পারেনি। তারপরে আরও 2টি ইউনিটকে তারা ফোন দিয়ে তারা দ্রুত ইউনিট এসে এখন চলছে। কিন্তু এখন পর্যন্ত আসলে আসার পরে জানতে পারিনি আসলে আগুনের সূত্রপাতটা কত। পরবর্তীতে এটা কি কোনো দোকান ছিল? এটা আমরা যতটুকু শুনেছি, এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন এটা একটি পার্টেসের দোকান, এখন তুলার দোকান যেটা বলা হয়, এই শোরুম ছিল, কারখানা। তবে আসলে এই পার্টেসের দোকান এবং তুলার দোকান যাতে ভয় থাকলে আসলে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। ধন্যবাদ আপনাকে। এখানে কোনো প্রাণহানির খবর কি এখন পর্যন্ত আমরা কোনো প্রাণহানির খবর আমরা এখন পর্যন্ত পাইনি। দর্শক দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আসলে আমরা জানবো আচ্ছা এখানের আগুনের সূত্রপাতটা কিরকম। আপনি তো দেখছি প্রথম থেকেই এখানে আছেন, তো কিভাবে আগুনটা লাগলো বা এখানে কি একটু আমাদেরকে একটু জানান প্লিজ। ধন্যবাদ আপনাদেরকে। আসলে খুবই একটি বেদনাদায়ক ঘটনা। আপনারা জানেন এটা হচ্ছে সিলেট মডার্নস্থ আলসাফা আপাচি এলাকার ঠিক পার্শ্ববর্তী বাইবন মাজারের পিছনে একটি গোডাউন, চুলার গোডাউন, এবং এখানে পার্টেক্সের একটা গোডাউন ছিল। আমরা ধারণা করতেছি চুলার এখানে ইলেকট্রিক শর্ট থেকে, তার মানে কি ইলেকট্রিক থেকে চুলার গোডাউনে আগুন লাগে, সেখান থেকে বিশাল লাভ করে পুরো গোডাউনটাই জ্বলে পুরে চাই। যেখানে ফায়ার সার্ভিসের 3টা ইউনিট এবং এলাকার সাধারণ জনগণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত আমরা বলি অনেকটা 80%-এর কাছাকাছি কন্ট্রোলে চলে আসে। না, আমিও মূলত এসেছি আপনার লাইভটাও দেখে, কারণ হঠাৎ করে দেখলাম যে আগুন। আসলে আমরাও কিভাবে আগুনটা লাগছে? আগুনটা এখন আমরা খুব কনফার্ম হতে পারি নাই, তবে শুনছি লোকমুখে যেটা ইলেকট্রিক থেকে কারেন্ট শর্ট থেকে সার্কিট শর্ট হয়ে যে আগুন আসছে। চুলার গোডাউন আগুন এক জায়গায় লেগে তো আর কন্ট্রোল করা সম্ভব হয় না। এটা পার্টেক্সের গোডাউন, অনেক ছিল পার্টেক্সের। আগুন লাগার সাথে সাথে সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। শুক্রিয়া আল্লাহ, এই এলাকার যুব সমাজকর্মী থেকে শুরু করে যাওয়ায় আশপাশে কোনো ক্ষয়ক্ষতি হয় না, যদিও সংশ্লিষ্ট স্থানে গোডাউনটা চাই সকল শ্রেণীর মানুষ এখানে সহযোগিতা জাতিয়ে পড়ে। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা তাৎক্ষণিক প্রচার করার কারণে সবাই জাতির অবস্থান থেকে চলে আসতে পারতেছে। প্রতিটা পৌঁছিয়ে দিতে পারছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে জানতে পারলাম আসলে কিভাবে যে এই গোডাউনটির, আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে এখানে যেগুলো বলা হয়েছে যে পাটেক্সের একটি কারখানা ছিল এবং তুলার রাখার যে একটা কারখানা ছিল। এখনও আসলে এটা কিভাবে লেগেছে এই দেখুন, আমরা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে পাটেক্সের অনেক মালামাল রয়েছে, আসলে এগুলা আগুন লাগার পরে যে কিভাবে আসলে নিয়ন্ত্রণ আসবে বা ধাউ ধাউ করে আমরা শুধু দেখতে পাচ্ছি যে আগুনটি লেগেছে। কিন্তু ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আসার কারণেই কিন্তু এই আগুনটা এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রণে নিতে পেরেছে, না হলে হয়তো নেওয়া সম্ভব হলো না। অনেক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো আসলে সাধারণ লোকজনও আছে, কিন্তু এখানে সাধারণ লোকজনও আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে, এখানে আসলে তারা নিয়ন্ত্রণ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের এই প্রচেষ্টার কারণেই কিন্তু এই আগুনটা নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়েছে, না হলে কিন্তু সম্ভব হতো না। আসলে তাদেরকে ধন্যবাদ জানানো দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের এই চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, না হলে কিন্তু এই পাঠানটুলা এলাকায় অনেক বড় ধরনের ঘটনা থেকে মানুষ আজকে রেহাই পেল। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আছেন এই লাইভটুকু দেখছেন অবশ্যই শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আছেন।
তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মানুষের এই প্রচেষ্টা বা এই আইনশৃঙ্খলা এবং ফায়ার সার্ভিসের যে 3টি ইউনিট যেগুলো কাজ করতেছে সেই কাজ করার কারণেই কিন্তু আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি আগুনটা নিয়ন্ত্রণে এসেছে অলরেডি। কিন্তু এই আগুনটা যদি নিয়ন্ত্রণে না আসতো তাহলে আশপাশের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে থাকে। আল্লাহ তাআলা রক্ষা করেছে। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। এখানে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও কিন্তু এসেছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং তাদের প্রচেষ্টায় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটি বড় ধরনের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছে, আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসলে এখন পর্যন্ত কিন্তু আগুন একটা সাইডে আসলে নিয়ন্ত্রণে এসেছে, বাকিটা রয়ে গেছে। এবং এর পাশাপাশি কিন্তু একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের পাশেই কিন্তু এটা হয়তো বড় ধরনের একটি অঘটন ঘটে যেত, কিন্তু না যাওয়ার কারণেই কিন্তু আল্লাহ তাআলা যাতে মানুষদেরকে বড় ধরনের সমস্যা থেকে বা বড় ধরনের একটা ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মানুষদেরকে রক্ষা করেছে। আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি তো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও কিন্তু এসেছে। আর এই সবার প্রচেষ্টায় কিন্তু আল্লাহ তাআলা একটি বড় ধরনের বিপদ থেকে মানুষদেরকে রক্ষা করেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি লাইভে, আমরা আসলে সবার এই অত্র এলাকা আসলে এখানে অনেক বিল্ডিং বা অনেক বাসা বাড়ি বা অনেকের বসবাসকারী এখানে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই যে জায়গাটুকু আগুন লেগেছে সেটা ছিল একটি পাটেস্টের কারখানা এবং তুলার যে দোকানটি রয়েছে এবং কারখানা রয়েছিল। কিন্তু এটা আসলে এইখানে আগুন লাগার কারণে কিন্তু একটু বড় ধরনের হয়তো ঘটনা ঘটে যেত। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে অত এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরাও এসেছেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের 3-4টি ইউনিট এখানে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ হয়তো বড় ধরনের আল্লাহ তাআলা হয়তো বড় ধরনের কোনো ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আমরা এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি, কারণ হয়তো এই আগুনের দ্বারা হয়তো আল্লাহ অনেক বড় ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করেছে। আমরা এটা সুপ্রিয় দর্শক, আমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম সিলেট নগরী পাঠানটুলা ভাই বোনের মাজারে ঠিক পিছনেই কিন্তু এখানে একটি কারখানা রয়েছে, পাটেসের যে কারখানাটি, আর এই কারখানাতেই কিন্তু আগুনটি
লেগেছে এবং লাগে অনেক বড় ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে। এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আগুনে আলহামদুলিল্লাহ একটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু একটা ঘরের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক ক্যামেরার ঠিক সামনে এখন মধ্যে একটা ঘরের আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা, আপনার চেষ্টা করে। ঘরটি বন্ধ থাকার কারণে কিন্তু পানিটা ভিতরে দিতে না পারার কারণে অনেক চেষ্টার মাধ্যমে কাটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ যেটা জিনিসটা বলতে চাচ্ছি, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছে, কিন্তু সেই বড় ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করার কারণেই কিন্তু আমরা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই দেখুন আসলে কীভাবে আগুনে লেগে কীভাবে ছারখার হয়ে গেছে। এটা আসলে মূলত ছিল পাটেসের দোকানের একটি কারখানা ছিল এখানে, সেই কারখানাতেই কিন্তু আগুনটা লাগার কারণে কিন্তু এই দেখুন কী অবস্থা হয়েছে এখানে। কিন্তু একটি ঘর কিন্তু এখনো তালাবদ্ধ, বা এটা অনেক টিন দিয়ে অনেক বেড়া লাগানো, কিন্তু এটা খুলতে এবং ভাঙতে অনেক কষ্ট হচ্ছে মানুষের। কিন্তু এরপরেও তারা এই ঘরের মধ্যে আগুনের ধোঁয়া এখন পর্যন্ত উঠতেছে। আপনার প্রায় ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ ফায়ার সার্ভিস 3টি ইউনিট এবং এখানের গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং আছেন সাথে আইনশৃঙ্খলা রক্ষা সবার প্রচেষ্টায় কিন্তু আগুনটি এখন মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, নাহলে সম্ভব হতো না। মানুষের বড় ধরনের একটি ক্ষতি হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এই বড় ধরনের ক্ষতি থেকে মানুষদেরকে রক্ষা করেছে, আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই যে যেখান থেকে আমাদের এই লাইভটুকু দেখছেন বা পরবর্তীতে দেখবেন, অবশ্যই শেয়ার করে মানুষদেরকে জানিয়ে দেবেন, যাতে সবাই সতর্ক থাকেন। যে কোনো জিনিস বা যে কোনো বিষয় রাখার বা দেওয়ার যাতে সতর্ক থাকেন, যাতে এভাবে মানুষের ক্ষতি না হয়। এই জন্য অবশ্যই মানুষ খেয়াল রাখবেন এবং ক্ষতি। এই দেখুন দোকান কোমর দোকান যারা ব্যবসায়ী অপরাধ মানে চিন্তা রয়েছে। আচ্ছা, এইভাবে এই যে এত ভয়াবহ একটা আগুন লেগেছে, এটা কিভাবে আগুনটা লাগছে বা কত সময়? আপনারা জানেন এখানে এটা ওই লেফটুসের গুডাউন রয়েছে এবং পার্টেক্সের গুডাউন। এখানে পার্টেক্সের পালং টালং এগুলা এই আলমারি শোকেসগুলো বিক্রি করে আমাদের মন্নান ব্যবসায়ী এলাকার মন্নান। এই দুইটা গুডাউন থাকার কারণে এটা নতুন করে একটা সেট তৈরি করতেছে। এখানে নতুন করে সেট তৈরি করতেছে, সে এখানে ওয়ার্লিংয়ের কাজ করতেছে। ওয়ার্লিংয়ের আগুন থেকে এই আগুনের সূত্র আমরা এই যতটা জানতে পারছি যে এখানে একটা ওয়ার্লিংয়ের কাজ করতেছে, যে গুডাউনের বৃদ্ধি করতেছে। আসলে এটা পরিকল্পিতভাবে যদি এটা গুডাউন তৈরি হতো তাহলে আজকে এই আগুনটা সৃষ্টি হতো না। ওই ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে যে গুডাউন তৈরি হচ্ছে, এই অপরিকল্পিতভাবে গুডাউন তৈরি করার কারণে এই ওয়ার্লিংয়ের মেশিন থেকে এই আগুনটা লাগছে। আজকে তো আল্লাহ তাআলা অনেক বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের পার্শ্ববর্তী যে বিল্ডিংয়ের সব প্রত্যেকটা গ্লাস ভাঙিয়ে আগুনের তাওয়ে এলাকা এবং পার্শ্ববর্তী তো এখানে আশেপাশে এলাকায় যেমন
তো সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম অপরিকল্পিত একটি গোডাউন থাকার কারণে কিন্তু এখানে যে আগুনের যে সূত্রপাত যেটা ঘটেছে সেটা ওয়েল্ডিং থেকেই কিন্তু আমরা ইতিপূর্বে প্রত্যক্ষদর্শী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখানে যে আগুন লাগার যে মূল কারণটি হচ্ছে যে অপরিকল্পিত একটি গোডাউন তৈরি করা নির্মাণের জন্য যে কাজ করতেছে এই দেখুন, সেই কাজ থেকে এই আগুন লাগার সূত্রপাত ঘটেছে। কিন্তু এই সূত্রপাতের কারণেই কিন্তু এখানে যে আজকের এখানে আগুন লাগার যে আমরা যেটা জানতে পেরেছি, আল্লাহ তাআলা হয়তো বড় ধরনের একটি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রক্ষা করেছে, না হলে কিন্তু আজকে অনেক বড় একটি বিপদ হয়ে যেত মানুষের জন্য। কিন্তু আল্লাহ তাআলা এখন পর্যন্ত এই যে ঘরের যে পার্শ্ববর্তী যে বাসা বাড়ি ছিল সেটা কিন্তু অনেক গ্লাস এগুলো ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপরেও তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তখন আপনাদের সামনে শুভ সিলেটের ফেসবুক লাইভে থেকে আপনাদেরকে তাৎক্ষণিক আমরা এই বিষয়টা দেখানোর চেষ্টা করেছিলাম। তো সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এই ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং এই উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মানুষের দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রণে এসেছে। এটির জন্য আলহামদুলিল্লাহ বলছেন, আজকে এই এলাকায় একটি অনেক বড় ধরনের একটি বাসা থেকে রক্ষা পেয়েছে। আচ্ছা, এই যে আগুনটা লাগার মূল কারণটা কি একটু যদি আপনি আমাদের দর্শকদের বলতেন। আমিও বলতে পারি না, সম্ভবত প্রায় দুপুর 1টার দিকে আজকে আগুন লেগেছে। সাথে সাথে আমরা একটা অনুষ্ঠানে যাব আমরা রওনা দিয়েছি। খবর পেয়ে সাথে সাথে এখানে চলে এসেছি। প্রায় 1 ঘন্টার মতো আমরাই যারা ছিলাম, আপনারা সহকারে সাংবাদিক ভাইয়েরা, ফায়ার ব্রিগেডের ভাইয়েরা, অর্থ এলাকাবাসীকে নিয়ে আমরা মোটামুটি এখন আগুন নিয়ন্ত্রণের ভিতরে। যদি আগুন নিয়ন্ত্রণে না আসলে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক বড় প্রত্যেকটা বাসা বাড়িতে আগুন চলে যায়। আর ওইসব বর্তমানে যে ক্ষয়ক্ষতির যে বিষয়টা, এটা বর্তমানে যে ব্যবসায়ী আছে উনি ছাড়া আমরা কেউ বলতে পারবো না, তবে ওনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই এলাকারই গণমাধ্যম ব্যক্তি জনাব আফসর খান কাছ থেকে আমরা জানতে পারলাম যে আসলে অনেক বড় ধরনের এখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল এবং হয়েছে। এখানে যে মালিকানাধীন আছেন উনি ছাড়া আসলে এটা এখনো বলা যাচ্ছে না। কিন্তু এরপরে আলহামদুলিল্লাহ আরও বড় ধরনের ক্ষতি হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। এই ফায়ার সার্ভিসের যে 3টি ইউনিটে তাদের যে তাৎপর্য বা তাদের যে এই পরিশ্রমটা আসলে লাগার কারণেই কিন্তু এত বড় ক্ষতি হয় নাই। মানুষ নালে আপনারা আশপাশে দেখতে পাচ্ছেন যে অনেক বাড়িঘর রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই বাড়িঘরটা নিয়ন্ত্রণে এসেছে বা আল্লাহ তাআলার অশেষ কৃপায় এটা যাতে এরকম কোনো ক্ষতি হয় না। শুধু এই কারখানাটি শুধু জ্বলেছে বা আগুন লেগে যেটা জ্বলেছে, এবং এটা অন্যগুলোতে হয়তো আরও লেগে যেত, কারণ অনেক পাশে অনেক বাড়িঘর ছিল, কিন্তু সেটা হয়নি। কারণ এটা হলো এই ফায়ার সার্ভিসের যে 3টি ইউনিট কাজ করেছে তাদের এই পরিশ্রমটা আসলে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আসলে নাহলে আরও বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ সেটা হয় নাই, কারণ এই ফায়ার সার্ভিসের যে 3টি ইউনিট কাজ করেছে সেই ইউনিটের কারণে কিন্তু সেটা হয়নি। তো আলহামদুলিল্লাহ, এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেই যাওয়ার কারণে কিন্তু আজকে এটা বড় ধরনের কিছু হয়নি। তো সুপ্রিয় দর্শক, আজকে সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আল্লাহ তাআলা, যাতে আমাদেরকে কাউকে এইভাবে বিপদে না ফেলা হয়, সেই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ তাআলা যেন এরকম বিপদে কাউকে না ফেলানো হয়। এবং সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন।